গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে বাবা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। মা একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে ঢেলে নিল। আর এদিকে দেখো আবার চিকেনও নিয়ে এসছে। মা একটা পাত্রে চিকেনগুলোকেও ঢেলে নিচ্ছে। আজকে মা রান্না করবে, মায়ের সঙ্গে আমি হেল্প করব রান্নাতে। আমি এরকম মায়ের সঙ্গে রান্নাতে হেল্প করি। মা চিকেনগুলোকে ঢেলে নিল, তারপর আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। ধোয়ার ভিডিওটা আর করিনি। আর চিংড়ি মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। চিংড়ির মালাইকারি মা বানাবে আজকে, সেই জন্য বাবা নারকেল নিয়ে নারকেলটাকে ছাড়িয়ে দিচ্ছে। বাবার নারকেল ছাড়াচ্ছে, আমি ভিডিও করছি, বাবা জানে না আমি ব্লগ বানাই। বাবা এইসব কিছু বলিনি বাবাকে। বাবা বলছে কেন ভিডিও করছি, এমনি করছি, তুমি কাজ করছো তাই ভিডিও করছি। দেখো এদিকে বাবার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। মা এদিকে আজকে উনুনে মাংসটা রান্না করবে। তেল গরম হয়ে গেছে, মা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে। এই পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেছে। মায়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিল। আমি মায়ের মতো এইভাবেই চিকেন রান্না করি। আমি একদিন চিকেন রান্না করে ভিডিও পোস্ট করব, আমার ইচ্ছা আছে। এখন দেখো মা মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মাংসগুলোকে একটু মা ভেজে নিচ্ছে। মাংসগুলো এদিকে মা ভাজছে, ততক্ষণ বাবা নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে। নারকেলগুলো মিক্সিতে পেস্ট করা হবে, সেজন্য বাবা নারকেলগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছিল। তারপর নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। মা এই পেস্ট করা নারকেলটাকে গরম জল দিয়ে নারকেলের দুধ বানিয়ে নিয়ে রেখেছে। এদিকে মা আবার চিকেনটা কষাচ্ছে। মশলা টশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। আমার তখন আর ভিডিওটা করা হয়নি, কারণ আমি নারকেলটা পেস্ট করছিলাম মিক্সিতে। আবার আমি এদিকে আলুগুলো গ্যাসে ভেজে দিয়েছিলাম, মা উনুনে রান্না করছিল। আলুগুলো দিয়ে দিল চিকেনের মধ্যে। চিকেন আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে। আমিও মায়ের মতো এইভাবেই রান্না করি। যখন চিকেন রান্না করি, চিকেন অনেকভাবেই রান্না করা যায়, তবে আমার মা এভাবে রান্না করে, খেতে খুব টেস্টি হয়, কালারটাও খুব সুন্দর হয়। মায়ের চিকেন রান্না প্রায় হয়ে এসেছে। তখন আমি স্নান করতে চলে গেছিলাম। তারপর স্নান করে আসার পর দেখলাম চিকেন রান্না হয়ে গেছে। ফাইনালি চিকেনটা হয়েছে, দেখো কালারটাও ভালো এসেছে। মায়ের রান্না সবসময় এরকমই ভালোই হয়, খেতে খুব টেস্টি হয়। তারপর মায়ের দিকে চিংড়ির মালাইকারি করবে বলে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছিল। এই পেঁয়াজগুলো লাল হতে সময় লাগে প্রচুর, রান্না করতে গেলে সত্যি প্রচুর ধৈর্যের দরকার, অনেক সময় লাগে পেঁয়াজ লাল করতে। তারপর মা এর মধ্যে মশলা দিয়ে দিয়েছিল, আমার সেই ভিডিওগুলো তোলা হয়নি। তারপর এর মধ্যে মা নারকেলের দুধটা ঢেলে দিয়েছিল। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা ভালো করে যখন ফুটবে তখন চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবে। এবার এই ঝোলটা ফুটছে, এর মধ্যে মা আগে থেকে চিংড়ি মাছটা সব রকম মশলা দিয়ে জাল করে নিয়েছিল। সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, করা হয়নি, তখন আমি স্নান করতে গেছিলাম। এদিকে মা চিংড়ি মাছগুলো দিয়ে দিল, দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আরেকটু শুকনো করে, মানে একটু গ্রেভি গ্রেভি বানিয়ে তারপর নামিয়ে নেবে। ফাইনালি হয়ে এসছে, প্রায় শেষ। দেখো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এটা তো খেতে খুব টেস্টি হয়েছিল।